হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে টিম সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব তোমাদের যে কোহেসিভ ডিভাইস যে পার্টটা আছে, যে গ্রামার অংশে তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে, সেই কোহেসিভ ডিভাইস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই অংশটুকু তোমাদের হয়তো বা অনেকেই পড়নি, অনেকেই নতুন, বুঝতে সমস্যা হচ্ছে। তাই আজকে আমরা কী করবো, এই কোহেসিভ ডিভাইস সম্পর্কে তোমাদের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এই কোহেসিভ ডিভাইসটা কিন্তু অষ্টম শ্রেণীদের যে বার্ষিক পরীক্ষায় থাকবে এবং নবম শ্রেণীদের যারা আছো তাদের জন্য কিন্তু এটা থাকতে পারে, ঠিক আছে। তো আমরা দেখে নিই কোহেসিভ ডিভাইসটা মূলত কীভাবে কখন ইউজ হয়। তো কোহেসিভ ডিভাইস বলতে আমরা বিভিন্ন যে ওয়ার্ডগুলোকে বুঝি, যারা কি করে বিভিন্ন যে সেন্টেন্সকে যুক্ত করতে সাহায্য করে। যেমন প্রথমে আমরা আজকে অ্যান্ড সম্পর্কে জানবো, এবং আজকে যেগুলো জানবো, তো প্রথম পার্টে যেগুলো জানবো সেগুলো কী কাজে ব্যবহৃত হয়, অ্যাডিং ইনফরমেশন, অর্থাৎ বিভিন্ন তথ্য সংযোগ করার জন্য এগুলো ব্যবহার করে থাকি আমরা মূলত, ঠিক আছে। দেখো, অ্যান্ডের ব্যবহার কীভাবে করে থাকি আমরা সংযোগের ক্ষেত্রে। দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ে টু জয়েন টু সেন্টেন্সেস অর ক্লজেস দ্যাট হ্যাভ দ্য সেম ইম্পর্টেন্স। অর্থাৎ অ্যান্ড আমরা কখন ব্যবহার করি, যখন দুইটা সেন্টেন্স একই রকম হয়ে থাকে। যেমন এক্সাম্পল, শি লাইকস রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ রিডিং অ্যান্ড রাইটিং একই ধরনের ভাষা প্রকাশ করছে, এই জন্য আমরা কী দ্বারা যুক্ত করছি, এগুলোকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, ঠিক আছে। অর্থাৎ আমরা কী করি, দুইটা সমান গুরুত্বপূর্ণ বাক্যকে কী দ্বারা যুক্ত করি, এবং দ্বারা বা অ্যান্ড দ্বারা, ঠিক আছে। এরপর কি আছে অলসো। তো অলসো আমরা কখন যুক্ত করি, দেখো, দিস ক্যান বি ইউজ টু অ্যাড অ্যানাদার পয়েন্ট দ্যাট ইজ সিমিলার অর রিলেটেড টু দ্য প্রিভিয়াস ওয়ান। অর্থাৎ পূর্ববর্তী কোনো একটা ধারণার সাথে নতুন একটা যে ধারণা বা একটা বিষয়ে সংযোগ স্থাপন করার জন্য আমরা কী করি, এই অলসো ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। অর্থাৎ দেখো, এখানে মূলত কী বোঝানো হয়েছে, যেমন ধরো তুমি পূর্বে একটা কথা বলেছো, সেটাকে তুমি কি সাপোর্ট করার জন্য, অর্থাৎ তার সাথে যে রিলেটেড একটা কথা যুক্ত করার জন্য তুমি একটা সেন্টেন্স কী করবে, অ্যাড করবে, এখন তুমি কী ব্যবহার করবে, অলসো। যেমন এখানে বলা হয়েছে হি ইজ গুড অ্যাট ম্যাথ, অর্থাৎ সে অঙ্কে ভালো। হি অলসো এক্সেলস ইন সায়েন্স। তো এখানে যে দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, তো এখানে কি করা হয়েছে, দেখো প্রথমটা কি বলা হয়েছে, সে ম্যাথে ভালো, কিন্তু পরবর্তী সেন্টেন্সটা কি ইউজ করা হয়েছে, দেখো হি অলসো, অর্থাৎ এখানে কিন্তু অলসোটা ইউজ করা হয়েছে কিসের জন্য, কারণ সে যে গণিতে ভালো, সে কিন্তু সায়েন্সেও ভালো, বিজ্ঞানেও ভালো, অর্থাৎ তা কি অ্যানাদার একটা সিমিলার পার্টটাকে রিলেট করার জন্য এই অলসোটা মূলত এখানে ইউজ করা হয়েছে। অর্থাৎ সে গণিতেও ভালো এবং সে কিসে ভালো, সে বিজ্ঞানেও ভালো, ঠিক আছে। এইভাবে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করবো। অ্যাজ ওয়েল অ্যাজ, এটা আমরা দুইটা সেন্টেন্সকে একই রকম বন্য বিষয়বস্তুকে অ্যাড করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। দেখো এখানে কী বলা হয়েছে, টু অ্যাড অ্যানাদার নাউন অর নাউন ফ্রেজ দ্যাট ইজ সিমিলার রিলেটেড টু দ্য প্রিভিয়াস ওয়ান, অর্থাৎ একটা নাউন ফ্রেজকে পরবর্তী একটার সাথে রিলেট করার জন্য ব্যবহার করে থাকি। এবং শি স্পিক্স ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ, অর্থাৎ সে দেখো, সে স্পিক্স ইংলিশ, সে ইংলিশে যতটা না ভালো বলে, ফ্রেন্সেও সে ততটাই কিন্তু ভালো বলতে পারে। অর্থাৎ সে ফ্রেঞ্চ যে ফ্লুয়েন্টলি বলতে পারে, সে ইংলিশও তেমন ফ্লুয়েন্টলি বলতে পারে। তা দেখো, পূর্ববর্তী নাম বা বাক্যের সাথে যে সম্পর্কিত একটা বিষয় যুক্ত করার জন্য এটা ব্যবহার করে থাকি। অর্থাৎ এটা বাংলা হচ্ছে সে ইংরেজিও ফরাসি ভাষা বলতে পারে, তো সে দুইটাই বলতে পারে, এই জন্য আমরা কী ব্যবহার করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ। হি স্পিক্স ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ, অর্থাৎ সে ইংলিশ এবং ফ্রেঞ্চ দুইটাই বলতে পারে। তো দেখো, এখানে তোমার কিন্তু কি থাকবে, কোশ্চেনে কিন্তু তোমার যে অলসো অ্যাজ ওয়েল অ্যাজ, এটা কিন্তু তোমার যে কিন্তু ফাঁকা জায়গা থাকবে, এটা কিন্তু লেখা থাকবে না। তোমার যে শি স্পিক্স ইংলিশ, তারপরে এখানে যে গ্যাপ থাকবে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজটা থাকবে না, এখানে তোমার গ্যাপ থাকবে। তো তুমি এখন কি করবে, তুমি এখন অ্যান্ড বাট অর বা যে কোনো একটা দ্বারা তোমার যুক্ত করতে হবে। তখন তুমি কি করবে, তুমি লিখবে শি স্পিক্স ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থাৎ সে ইংলিশ বলে এবং এর সাথে সে কি ফ্রেঞ্চও ভালো বলতে পারে, ঠিক আছে। তখন তুমি কি করবে, এই অ্যাজ ওয়েল অ্যাজটা ইউজ করবে। তো তুমি তো কখন টু ইউজ করবে, কখন দেখো, দিস ক্যান বি ইউজড এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স টু অ্যাড অ্যানাদার পয়েন্ট দ্যাট ইজ সিমিলার রিলেটেড টু দ্য প্রিভিয়াস ওয়ান, অর্থাৎ এটা একটা সেন্টেন্স আমরা লাস্টে ব্যবহার করে থাকি পূর্ববর্তী একটা জিনিসের কী করার জন্য, রিলেট করার জন্য। যেমন এখানে এক্সাম্পল কি দেওয়া হয়েছে, দেখো, হি লাইকস কফি, অর্থাৎ সে কফি পছন্দ করে। আই লাইক ইট টু, অর্থাৎ সে যে কফিটা পছন্দ করে আমিও কি করি, আমিও এটা পছন্দ করি। অর্থাৎ আমিও, আমিও যখন আমরা ইউজ করব, আমিও তুমিও, তখন আমরা কি করব, টু ইউজ করব, ঠিক আছে। এখানে কিন্তু কোশ্চেনে তোমার এই টুটা থাকবে না, এখানে ফাঁকা স্থান থাকবে। তুমি তখন কি লিখবে, হি লাইকস কফি, আই লাইক ইট টু, তখন তুমি টু লিখে রাখবে। তো এর পরবর্তীতে দেখো কি আছে আমাদের, যে ফার্দার মোর, মোর ওভার, ইন এডিশন, এই ওয়ার্ডগুলো, এই তিনটা ওয়ার্ড আমরা কখন ইউজ করব, দেখো, দিস ক্যান বি ইউজ টু অ্যাড অ্যানাদার পয়েন্ট দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট অর স্ট্রঙ্গার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। অর্থাৎ ধরো তুমি একটা কথা বলেছো এখানে, তো সেই কথার থেকে একটা গুরুত্বপূর্ণ কথা তুমি এর পরে বলবে, তখন তুমি কি ব্যবহার করবে, এই ফার্দার মোর, মোর ওভার বা ইন এডিশন, তখন তুমি এইটা বলবে, ঠিক আছে।
অর্থাৎ একটা কথা বলার পর তার চেয়ে যখন গুরুত্বপূর্ণ কথা বলবে তখন তুমি এগুলো ইউজ করবে। অর্থাৎ পূর্ববর্তী বিষয়ের চেয়ে আরও গুরুত্বপূর্ণ বা শক্তিশালী একটা বিষয় যোগ করার জন্য আমরা এই ফার্দার মোর, এর বাংলা হচ্ছে তদুপরি, মোরওভার মানে এছাড়াও, ইন এডিশন মানে তদনুসারে বা অধিকন্তু আমরা এগুলো ইউজ করে থাকি। যেমন এখানে এক্সাম্পল কি দেওয়া হয়েছে দেখো, ফর এক্সাম্পল দ্য প্রজেক্ট ওয়াজ ডিলেড ডিউ টু টেকনিক্যাল ইস্যু, অর্থাৎ এই প্রজেক্টটা টেকনিক্যাল ইস্যুর কারণে দেরি হয়েছে। তো এখানে তোমার কিন্তু ফার্দার মোডটা দেওয়া থাকবে না, তোমার এখানে একটা শূন্যস্থান দেওয়া থাকবে এবং কি লেখা থাকবে, দ্য বাজেট ওয়াজ এক্সিডেড বাই 20%, অর্থাৎ এই প্রজেক্টটা কী করা হয়েছে, প্রজেক্টটা ডিলেট হয়েছে টেকনিক্যাল ইস্যুর কারণে। এবং আরেকটা ঘটনা কি ঘটেছে দেখো, দ্য বাজেট ওয়াজ এক্সিডেড, অর্থাৎ বাজেটও আবার 20% কি বেশি লেগেছে। তো এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু হচ্ছে একটা কারণ, কিন্তু এর যে মেইন কারণটা কি, মেইন কারণ হচ্ছে বাজেটে সমস্যা হয়েছে। তো এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু হচ্ছে একটা কারণ, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ কারণ প্রজেক্টটা ডিলে হওয়ার আরেকটা কারণ কি, বাজেটে সমস্যা। এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ পরবর্তী সেন্টেন্সটা, এই জন্য আমরা কি ইউজ করেছি দেখো এখানে, এই জন্য আমরা এখানে যে মোর ওভার ইউজ করেছি। অর্থাৎ এখানে আমরা মোর ওভার ইউজ করতে পারি, তারপরে আমরা ফার্দার মোর ইউজ করতে পারি, ইন এডিশন এগুলো ইউজ করতে পারি। অর্থাৎ যখন আমরা নর্মাল একটা কথার গুরুত্বপূর্ণ একটা কথা বলবো তখন আমরা কি ইউজ করব, যে ফার্দার মোর বা মোর ওভার। ঠিক আছে, এগুলো সেম মিনিং প্রকাশ করে, ফার্দার মোর, মোর ওভার, ইন এডিশন, এগুলো দ্বারা আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি। এরপরে কি আছে দেখো, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং সাইড, এগুলো সেম মিনিং প্রকাশ করে। কি কি এখানে কি আছে দেখো, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং সাইড। তো এই ওয়ার্ডগুলো আমরা কখন ইউজ করব দেখো, to add another noun or noun phrase that is related to the previous one and shows a connection or contrast, অর্থাৎ যখন তুমি একটা বিষয় বললে এবং পরবর্তীতে যেটার সাথে রিলেটেড আরেকটা বিষয় বলবে যেটা কিন্তু কি বিভিন্ন যে এটার সাথে কানেক্টেড এবং সেখানে বিভিন্ন কন্ট্রাস্টও প্রকাশ করতে পারে বা সেম বিষয়ও প্রকাশ করতে পারে। যেমন এক্সাম্পল কি দেওয়া হয়েছে দেখো, দ্য রিপোর্ট ওয়াজ সাবমিটেড, এখানে অ্যালং উইথটা দেখো ইউজ হয়েছে এ সামারি অফ দ্য ফাইন্ডিংস, অর্থাৎ রিপোর্টটা সাবমিট করা হয়েছে কিসের সাথে, অ্যালং উইথ, অর্থাৎ সহিত, অর্থাৎ এর সাথে আমরা অ্যালং উইথ, টুগেদার উইথ, এটা বাংলা হচ্ছে কি সহ, সঙ্গে বা পাশাপাশি। অর্থাৎ একটা বিষয়কে কি করার জন্য আমরা সংযোগ বা বিপরীত কোনো কিছু বোঝানোর জন্য আমরা এই অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং সাইড এগুলো আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এর পরবর্তীতে কি আছে দেখো, আমাদের যে সিকোয়েন্সিং ইনফরমেশন, অর্থাৎ কোনো কিছু যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সগুলো বোঝানোর জন্য আমরা কখন কোন কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করব। তো কোহেসিভ ডিভাইস পার্টটা কিন্তু অনেক বড়, তো আজকে আমি মূলত পার্ট 1 নিয়ে আলোচনা করছি, তো পরবর্তী ক্লাসে আমরা কি করব, পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখি এই সিকোয়েন্সিং ইনফরমেশনে কী কী বিষয় অ্যাড হতে পারে। তো সিকোয়েন্স মানে ধরো তুমি একটা কথা বলছো, তো তার পরবর্তী সিকোয়েন্সটা তুমি আর যে কথাটা বলবে তখন তুমি কি ইউজ করবে, তারপরে আরেকটা ধরো সিকোয়েন্স আসছে, অর্থাৎ যে একটার পর একটা যে তুমি কথাগুলো বলবে সেগুলোর মধ্যে সিকোয়েন্স যখন থাকবে তখন তুমি কোন ওয়ার্ডগুলো ইউজ করবে, তখন তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি এগুলো ইউজ করতে পারো। ধরো তুমি পরিবেশ দূষণের কারণ বলছো, তুমি ধরো 1 নাম্বার কারণ বলে কি, বায়ু দূষণ, তারপরে তুমি কি লিখবে, ফার্স্টলি দ্য ফার্স্ট রিজন অফ এনভায়রনমেন্ট পলিউশন ইজ যে এয়ার পলিউশন, তারপরে তুমি কি বলতে পারো, সেকেন্ডলি অ্যানাদার রিজন ইজ ওয়াটার পলিউশন, থার্ডলি অ্যানাদার রিজন ইজ যে পিপল আনঅ্যাওয়ার। ঠিক আছে, এইভাবে তুমি তখন কি করবে, যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো ইউজ করতে পারো। এর পরবর্তীতে কি ইউজ করতে পারো তুমি দেখো, নেক্সট, দেন, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি, তুমি এগুলোও ইউজ করতে পারো। তো এগুলো কী কারণে ইউজ হয় দেখো, এগুলো ইউজ হয় টু ইউজ দিস টু শো দ্য অর্ডার অফ ইভেন্টস অর অ্যাকশন, অর্থাৎ বিভিন্ন ইভেন্টস এবং অ্যাকশনের যে সম্পর্ক বুঝাতে আমরা এগুলো ইউজ করে থাকি। ধরো নেক্সট, কোনো একটা পরবর্তীতে একটা ঘটনা ঘটবে তখন আমরা নেক্সট ইউজ করব। তারপরে ধরো একটা ঘটনা ঘটছে তারপরে কী ঘটলো তখন আমরা দেন ইউজ করতে পারি। তারপর আফটার দ্যাট, ধরো তুমি একটা বিষয় দেখেছো, তো তারপরে আফটার দ্যাট তার পরবর্তীতে কী ঘটেছে সেটা প্রকাশ করবে তখন আফটার দ্যাট ইউজ করবে। বা সাবসিকুয়েন্টলি তার পরবর্তীতে কোনো কিছু ব্যবহার করার জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট, দেন, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি। এরপর কি আছে, টু শো টাইম রিলেশনশিপ, অর্থাৎ সময়ের যে বিভিন্ন যে সম্পর্ক আছে সময়ের মধ্যে সম্পর্কগুলো ইউজ করার জন্য আমরা কোন কোহেসিভ ডিভাইসগুলো ইউজ করতে পারি দেখো, আমরা ইউজ করব বিফর, অর্থাৎ পূর্বে, আফটার, পরে, ডিউরিং, ধরো একটা ঘটনা চলছে, হোয়াইল, যখন। তো ইউজ দিস টু শো হোয়েন থিং হ্যাপেন রিলেটিভ টু ইচ আদার, অর্থাৎ ধরো কোনো একটা ঘটনা আগে ঘটেছে তখন তুমি কি ইউজ করবে, বিফর। একটা ঘটনা পরে ঘটেছে তখন তুমি ইউজ করবে আফটার। ডিউরিং মানে ঘটনাটা চলমান ছিল। আবার তুমি বলতে পারো হোয়াইল আই ওয়েন্ট দেয়ার ইট ওয়াজ রেনিং, অর্থাৎ যখন আমি সেখানে গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। এর পরবর্তীতে তুমি টাইম রিলেশন আরও কী কী দ্বারা ইউজ করতে পারো, মিন হোয়াইল, তারপরে সিমultaneously, এগুলো তুমি ইউজ করতে পারো। তো দেখো, ইউজ দোজ শো থিংস হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম ইন ডিফারেন্ট প্লেসেস,
অর্থাৎ ধরো মিন হোয়াইল এবং সিমুলটেনিয়াসলি আমরা কখন ইউজ করবি, যখন ধরো দুইটা ঘটনা ঘটছে দুইটা ভিন্ন জায়গায় কিন্তু সেম টাইম, অর্থাৎ একই সময় দুইটা ঘটনা ঘটছে। ধরো এই ঘটনাটা বাংলাদেশে ঘটছে, এই ঘটনাটা আমেরিকায় ঘটছে। অর্থাৎ ধরো দ্য পপুলেশন ইজ রাইজিং সিমুলটেনিয়াসলি ইন বাংলাদেশ অ্যান্ড আমেরিকা। অর্থাৎ ধরো একটা দুইটা ঘটনা দুইটা ভিন্ন জায়গায় ঘটছে কিন্তু একই সময়ে ঘটছে, তখন তুমি কি ইউজ করবে, সিমুলটেনিয়াসলি বা মিন হোয়াইল। ঠিক আছে, তো দেখো এভাবে মূলত আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকি। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসে আমরা কি করব, কোহেসিভ ডিভাইসেস পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।